খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বকখালিতে ট্রলার ডুবে মৃত এক নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি। 1 টাকাও দেবেন না, বিরাট বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর। উত্তরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রাজ্য, শস্য বীমা দেওয়ার কাজ শুরু, জানালেন মমতা। না করলেও সঙ্গত দিয়েছ, ধর্ষণে অভিযুক্ত ভাইকে সিনেমার কায়দায় ধরিয়ে দিলেন দিদি। রাজস্থানে হাইওয়েতে চলন্ত বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 20 যাত্রীর, গুরুতর জখম 16, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরে। তৃণমূলের জন্যই তৃণমূলের হার, বললেন তৃণমূলেরই এক নেতা। বিতর্ক। আফগান সীমান্তে পাক তালিবান গুলির লড়াই, ধুন্ধুমা সংঘর্ষে মৃত 12। ড্রেজিং না করলে ড্যাম রাখার প্রয়োজনীয়তা কি? ড্যাম ভেঙে ফেলার পক্ষে সওয়াল মমতার। বাইক ধাক্কা দিতেই পড়ে গেলেন স্বর্ণ ব্যবসায়ী, উঠে দেখলেন 50 লক্ষ টাকার সোনা গায়েব। সবের আবহে বড় স্বস্তি, উত্তরপ্রদেশের নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজি সিলিন্ডার। মেয়ের সামনেই মা বাবাকে এলো পাথারি কোপ, জামাইয়ের ভয়ঙ্কর কাণ্ড কুলতলিতে। অটো আর তেল ট্যাঙ্কারের ভয়ঙ্কর সংঘর্ষ, হলদিয়ায় মৃত 2, আহত আরও 5। জাতীয় সড়কে নোংরা শৌচাগার, খবর দিলে 1000 টাকা পুরস্কার পাবেন পথচারী। দুর্যোগে 70,000 মানুষ ঘরছাড়া, 1 পয়সাও দেয়নি কেন্দ্র, দার্জিলিং থেকে তো মমতার। থানার বড়বাবু পরিচয়ে বৃদ্ধার সোনার গয়না নিয়ে চম্পট, চাঞ্চল্য বারাসাতে। নিখোঁজ বিধায়ক কাঞ্চন মল্লিক, বিধানসভা ভোটের আগে বিধায়কের নামে পোস্টার পড়তেই হইচই উত্তরপাড়ায়। 1 কোটির বেশি অবৈধ নাম বাদ যাবে, বাংলা এসআইআর নিয়ে অঙ্গ কষলেন শুভেন্দু। দুর্গাপুর কাণ্ডে ঘুরছে তদন্তের মোড়, ধৃত প্রথম 5 জনের ডিএনএ টেস্ট, মিলছে বড় ইঙ্গিত। শ্রমিককে দেখতে হাসপাতালে শুভেন্দু, বেরিয়ে বললেন ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না, 1000-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। পেহেলগাঁওয়ের মতোই ফের জঙ্গি হামলার ছক, শত্রু দমনে প্রস্তুত সিন্দুর 2.0, বললেন ভারতীয় সেনাকর্তা। আশঙ্কাই সত্যি হলো, জেলের সামনে অভিযুক্তদের গাড়ি দেখেই জুতো পাথর ছুড়লেন জুবিনের ভক্তরা। ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম, পশ্চিমে জেলাগুলি নিয়ে কি জানালো আবহাওয়া দফতর। অকাল বৃষ্টিতে ভয়াবহ বন্যা মেক্সিকোয়, মৃত ও নিখোঁজ সংখ্যা বেড়ে 103। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তরবঙ্গের দুর্যোগে বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল। বিপদে পড়া চাষিদের পাশে রাজ্য সরকার। বাড়ি বাড়ি গিয়ে বা ত্রাণ শিবিরে থাকা চাষিদের কাছে গিয়ে বিমার ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে বলা দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, ডিএম বিডিওরা সার্ভে রিপোর্ট পাঠাবে, এগ্রিকালচার বিভাগে নিজেরাও খতিয়ে দেখবে, দ্রুত সেই টাকা পাবেন চাষিরা। বিজয়া দশমীর পর প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা। ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা, নামে ভূমিধ্বস। বাড়ি ঘর, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে গিয়েছে বিস্তর চাষের জমি। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় তলিয়ে গেছে। সেই সমস্ত এলাকার চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, জমির পর জমি নষ্ট হয়েছে, চাষিদের শস্য বীমার টাকা আমরা দিই, চাষিদের কোনো টাকা লাগে না। ক্ষতিগ্রস্ত চাষিরা নাম লেখালেই সেই টাকা তারা পেয়ে যাবেন, চিন্তার কোনো বিষয় নেই। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ফিল্ডের কাজ শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। যারা ত্রাণ শিবিরে আছেন সেখানে গিয়েছে, সেখানে কাজ চলছে। ডিএমরা সার্ভে রিপোর্ট পাঠাবে, কৃষি বিভাগ থেকে ওরাও কাজ করবে, চিন্তার বিষয় নেই। ভয়ঙ্কর মর্মান্তিক চলন্ত বেসরকারি বাসে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 20 যাত্রীর, আরও 16 জন গুরুতর জখম। এদিন জয়সালমের থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পুলিশ জানিয়েছে বাসে 57 জন যাত্রী ছিলেন। এদিন দুপুরে 3টে নাগাদ ছাড়ে বাসটি। প্রাথমিক অনুমান অনুযায়ী শর্ট সার্কিট থেকে লাগে আগুন। পিটিআই সূত্রে খবর, জয়সালমেরের যোধপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসের পিছন থেকে ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বাসটিকে থামিয়ে দেন চালক, কিন্তু শীঘ্রই গোটা বাস গ্রাস করে আগুনের লেলিহান শিখা।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা উদ্ধার অপারেশনে হাত লাগান সেনাকর্মীরাও। পুলিশ জানিয়েছেন গুরুতর জখম 16 জনকে যোধপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে পোখরান প্রতাপপুরের বিজেপি বিধায়ক সংস্থাকে জানিয়েছে বাসেই 19 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আরও একজনকে যোধপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে জয়সালমীরে পৌঁছে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাকে আধিকারিকরা ঘটনার কথা বিস্তারিত জানান। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর নির্বাচনের আগে বঙ্গে কি এবার টোটো নিয়েও রাজনীতি? পুরো দমে শুরু হয়ে গেল শাসক বিরোধী তরজা। 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সব টোটোর রেজিস্ট্রেশন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে 1000 টাকা। কিন্তু কেনই রেজিস্ট্রেশন ফি নেওয়া হলো সেটা তুলে টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে কার্যত নিষেধ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 26-এ তারা ক্ষমতায় এলে কি করবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তরজা, পাল্টা খোঁচা তৃণমূলেরও। শুভেন্দুর সাফ কথা, রেজিস্ট্রেশন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেন 1000 টাকা দিতে হবে? কেন প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দেবেন না, বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেব। এ নিয়ে যদিও পাল্টা তোপ দাগতে ছাড়ছে না শাসক দল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন টোটোকে রেগুলারাইজ করা খুবই প্রয়োজন। শুভেন্দু তো অপদার্থ পরিবহন মন্ত্রী ছিল, তাই সমস্যার সমাধান সম্পর্কে ওয়াকিবহল নন। অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে কলকাতা ও শহরতলির মানুষের নিত্যদিনের যন্ত্রণা বাড়ছে। রোজ কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। একদিকে যেমন টোটো চালকদের দুর্ঘটনা রয়েছে, তেমনি যাত্রীদেরও ক্ষতি হচ্ছে। অন্যদিকে পরিবহন মন্ত্রীও যদি সাফ জানিয়ে দিয়েছিলেন কোটা প্রক্রিয়া একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি। 13 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত চিহ্নিতকরণের কাজ চলবে। অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই কাজ করা যাবে। সব টোটোতেই থাকবে নম্বর প্লেট, অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের সঙ্গে থাকবে QR কোডও। থানার বড়বাবু পরিচয় দিয়ে বৃদ্ধার সোনা গয়না নিয়ে চম্পট। শুধু তাই নয়, বৃদ্ধাকে কাগজে মুড়িয়ে ইমিটেশনের গয়না ও ইটের টুকরোও দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাতে। কালী পুজোর আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসাত থানা ইতিমধ্যেই এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। জানা গিয়েছে বারাসাতের 30 নম্বর ওয়ার্ডে থাকেন ওই বৃদ্ধা। বাড়ি থেকে কিছু দূরেই ব্যস্ত যশোর রোড। গতকাল মঙ্গলবার বছর 78-এর ওই বৃদ্ধা পাড়ার মুদির দোকান থেকে কিছু জিনিস নিয়ে ফিরছিলেন। তখনই অজ্ঞাত পরিচয় একটি ব্যক্তি বৃদ্ধাকে রাস্তায় দাঁড় করান এবং এক ব্যক্তির খোঁজ করেন। প্রথমে বৃদ্ধার গলায় সোনার চেন ও হাতে সোনার বালা পড়েছিলেন। কথার ফাঁকেই সেদিকে নজর গিয়েছিল এই ব্যক্তির। নিজেকে থানার বড়বাবু বলে পরিচয় দিয়ে কেন পুজোর সময় সোনার গয়না পরে রাস্তায় বেরিয়েছেন সেই প্রশ্ন বৃদ্ধাকে করেন তিনি। এরপর এক প্রকার জোর করেই রাস্তাতে ওই বৃদ্ধার গয়না খোলানো হয়। বৃদ্ধা প্রথমে গয়না খুলতে রাজি হয়নি। সে সময় রাস্তা দিয়ে এক যুবক গলায় হার পরে যাচ্ছিলেন। ওই যুবকের গলার হারও খুলিয়ে কাগজে মুড়িয়ে পকেটে রাখানো হয়। এরপর আর বৃদ্ধা বড়বাবু পরিচয় দেওয়া ওই ব্যক্তি কথা ফেলতে পারেননি। গলার চেন ও হাতের বালা বৃদ্ধা খুলে দিয়েছিলেন। ওই ব্যক্তি খামবন্দি করে সেগুলি ফেরত দেন। কিছু সময় পরে বৃদ্ধা খাম খুলতেই দেখা যায় সোনার চেন বালা নেই। তার বদলে খামের ভিতরে রয়েছে ইমিটেশনের বালা ও কয়েকটি ইটের টুকরো। প্রতারিত হয়েছেন সে কথা বুঝতে অসুবিধা হয়নি বৃদ্ধার। প্রায় 36 গ্রাম সোনার গয়না হাত সাফাই হয়েছে বলেই বৃদ্ধার দাবি। বারাসাত থানা থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে। আসন্ন SIR বা ভোটার তালিকা নিবিড় সংশোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিজেপি দাবি করে বলছে যে সঠিকভাবে SIR হলে ভোটার তালিকা থেকে বাদ যাবে সব অবৈধ অনুপ্রবেশকারী, আর তার ফলেই বঙ্গ রাজনীতিতে বদলে যেতে পারে সমীকরণ। অন্যদিকে তৃণমূল এই যুক্তিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। এই নিয়ে ফের মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 কোটির বেশি অবৈধ মুসলিম ভোটার বাদ যাবে তালিকা থেকে, হিসেব শুভেন্দুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যদি বাংলায় SIR সঠিকভাবে হয় তাহলে গত 10-12 বছরে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটেছে তাতে অন্তত 1 কোটিরও বেশি অবৈধ মুসলিম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে BLOরা তো অনেক সময় ঠিকমতো কাজ করতে পারেন না, যার ফলে কিছুটা বাধা আসতে পারে। তবুও বিজেপি লড়বে, আর সেই লড়াইয়ে বিজেপি এগিয়ে থাকবে বলে আশাবাদী শুভেন্দু।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও শুভেন্দুর সাথে সুর মিলিয়ে একই সুরে বলেন, এসআইআরই বাংলার রাজনীতির গেম চেঞ্জার হবে। অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম বাদ গেলেই ফারাকটা তৈরি হবে। শুভেন্দুর মতে বিজেপি ও তৃণমূলের ভোটের ফারাক এখন মাত্র 4 থেকে 5%। তাই এসআইআর এর মাধ্যমে যদি অনুপ্রবেশকারীদের নাম বাদ যায় তাহলে বিজেপি অনেকটাই এগিয়ে যাবে। পুলিশের গাড়িতে ডেকে নিয়ে সাদা পোশাকে থাকা পুলিশের হাতে ভাইকে তুলে দিলেন দিদি। ভাই নিজেকে নির্দোষ বলে দাবি করলেও দিদির সাফ বক্তব্য, না করলেও সঙ্গত দিয়েছ, এটাই তো আসল সমাজ সংস্কার বলছে প্রত্যেকেই। ধর্ষণ, নারী নির্যাতন, সামাজিক অপরাধের বিরুদ্ধে গলা ফাটান অনেকেই। বহু মানুষ বিপ্লবের ঢেউ তোলেন সমাজ মাধ্যমে, কিন্তু নিজের জীবনে আবেগকে সরিয়ে রেখে ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন কয়জন? দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের গ্রেফতারির পর এই কথাগুলি ঘুরে ফিরে আসছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেফতার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে শফিক শেখ। কলেজ ছাত্রকে গণধর্ষণের অভিযুক্ত শফিক বিজোড়া ডাঙ্গাপাড়ার বাসিন্দা, আর তার গ্রেফতারি ঘিরেই সামনে এসেছে টান টান চিত্রনাট্য। শফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ শফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন শফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। সূত্রে খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই শফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন শফিক ফোন করলে তাকে যেন জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে শফিক। সঙ্গে সঙ্গে শফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে শফিকের খোঁজ পান তার দিদি। এরপরে চিত্রনাট্য আরও টানটান। রোজিনা শেখ জানান, আমি আবার অন্য নম্বর থেকে ফোন করলাম। একটা ছেলে ধরেছিল। ওই ছেলেটা বলল যে হ্যাঁ দিদি, আমি তো না, এখানে একটা দাদা ফোন করেছিল। আমি বললাম দাদা কি আছে? বলল আছে। আমি বললাম দিন তাহলে। ওকে দিল। শফিক আমার সঙ্গে কথা বলল, নাম বলেনি। বলল কেন? আমি বললাম তুই কালকে যেখানে আছিস সারেন্ডার কর। বলল আমি তো কিছুই করিনি, বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। আমি বললাম না করলেও সঙ্গত দিয়েছ। উত্তরপ্রদেশের 1,76,00,000 পরিবারের স্বস্তি উৎসবের মরশুমে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত পরিকল্পনাকে সার্থক রূপ দিতে লোকভবনে রাজ্যের মা বোনেদের দেওয়া হবে 2টি এলপিজি গ্যাসের সিলিন্ডার একেবারে নিখরচায়। এই উদ্যোগে যোগী সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং নারী কল্যাণের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে।